ও ও ধরে বাড়িতে নিয়ে এসে এখানে তো উল্টো পাল্টা কথা বলছে। ওর সাথে আমার রাস্তায় পরিচয়। এই সাগর, এখন মায়ের ভয়ে আমাকে বিয়ে করে অস্বীকার করছো? মা জানেন, আমার বাবা দিদি বড় বিজনেসম্যান। এখানে আসার সময় এই টাকাটা দিয়ে বলেছে শাশুড়ি মায়ের পায়ে দিয়ে গিয়ে প্রণাম করুন। কি সুন্দর মুখখানি তোমার। দেখতে থাকো মা, দেখতে থাকো। তোমার স্ত্রী আছে এই কথা তুমি আমাকে বলনি কেন? তুমি যদি এই কথা আমাকে জানাতে, আমি তো হাসতে হাসতে তোমার মুখে বড়মাল্য তুলে দিতাম। কিন্তু সকলের সামনে এইভাবে তুমি আমাকে যে অপমান করলে, আমি তো এটা মেনে নিতে পারছি না। তুমি জানো না এইটা দেখে আমার অন্তরের ভেতরটা কেমন করছে। বিশ্বাস করো, সব সব মিথ্যা বলছি। আমি যে তোমাকে কি করে বিশ্বাস করাবো সে ভাষা আমার জানা নেই। দিদি দিদি দিদি, তুই কোনো চিন্তা করিস না। তুই এসেছিস ভাই? হ্যাঁ, আমি এসে গেছি। তোর উপর এত বড় প্রতারণা সেটা আমি কিন্তু কিছুতেই মেনে নেবো না। তুই আমার দিদিকে বিয়ে করছিস ভালো কথা, তবে তুই একটা ভিখারি বাড়ির মেয়েকে বিয়ে করে পূর্তি করছিস, সেটা কিন্তু আমি কিছুতেই সহ্য করবো না। তুই সভ্য সমাজের চোখে দিতে পারিস, কিন্তু আমার চোখে তা কোনোদিন পারবি না। তোর এই রুখলাম না, আমি চিরদিনের মতো ছাড়িয়ে দেবো বলছি। ঠিক সময় এসেছে। জানেন স্যার, এই সাগর আমাকে বিয়ে করে এখন অস্বীকার করছে। জানেন স্যার, আমি 1 মাসের অন্তঃসত্ত্বা স্যার। এই সাগর আমার সন্তানকে নষ্ট করে দিতে চাইছে, ওই মেয়েটার সাথে সংসার করবে বলে স্যার। এই দেখুন স্যার, এটা আমার ম্যারেজ সার্টিফিকেট। আপনি কিছু করুন স্যার, কিছু করুন। হ্যাঁ, তাই তো তাই তো। এই সাগর বাবু, 498 ধারাতে আমি আপনাকে অ্যারেস্ট করলাম। অফিসার, অ্যারেস্ট যদি করতে হয় ওই শয়তানটাকে করুন। আমার স্বামীর মতো দেবতাকে আপনি অ্যারেস্ট করতে পারেন না। এই শয়তানটার জন্য একদিন আমি বাবুর খাটে কলঙ্কিনী হয়ে গেছিলাম। না সাগরিকা, তুমি কি বলছো? তুমি কলঙ্কিনী নও। দেখো 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 সবাই, এই ছোট লোকের কাহিনী। এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এতদিন আমার বাড়িতে এই পুলিশ আসেনি, শুধু তোর জন্য এই বাড়িতে পুলিশের পা পড়েছে। সাগর বাবু চলুন, যদি এই কিরণ দিদিমণি কেস তুলে নেয় তাহলে আমি তোমাকে ছেড়ে দিতে পারি। চলুন। সাগরিকা, সাগরিকা, সুন্দরাটা খসে পড়েছে, দিশে হারা জীবন তরি নগর ছিঁড়ে খসে চলেছে। একটা দিনের দমকা ঝাড়ে, একটা দিনের দমকা ঝাড়ে সুন্দরাটা পড়েছে, দিশাহারা জীবন তরি নগর ছিঁড়ে এসে চলেছে, দিশেহারা জীবন তরি নগর ছিঁড়ে এসে চলেছে। ধীরে ও ধীরে ধীরে ও ধীরে 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 ও ধীরে। সাগরিকা,
দিদি তুই কাঁদিস না দিদি, দেখবি সব ঠিক হয়ে যাবে দিদি। চুপ কর দিদি, মল্লিকা, বোন আমার, আমি আমার সাগরকে ছেড়ে কেমন করে বাঁচবো রে বোন? ও ছাড়া যে আমার আর কেউ রইলো না। এখন আমি কি করব বল না দিদিমণি, আমি আপনার পায়ে ধরে বলছি, আপনি আমার জীবনটা নিয়ে নিন, তবু তবু আপনি সাগরকে ফিরিয়ে এনে আনুন, আপনি আমার সাগরকে ফিরিয়ে আনুন দিদিমণি। ঠিক করেছো, ভেতরে এসো মা, ভেতরে এসো। তুমি অনেক দূর থেকে এসেছো, ভিতরে চলো, তোমার বাবাকে আমার প্রণাম জানিও। ঠিক আছে মা, আপনি এখন আমি আসছি। মল্লিকা, মল্লিকা, এটাই ভালো হলো। তুই তো জানিস ব্যবসার কাজে আমাকে বাইরে যেতে হয়। তুই এখন তুই ঘরটা তোর সামলে নে, আমি আবার কাল দিল্লিতে যাব। এখন আমি আসি। ওকে, বাই বাই বাই। বাই। সাগরিকা, ও সাগরিকা, একটা কথা বলছি শোনো না। সাগরিকা, তুই ভুলে যাস না, আমাদের দেশের মেয়েরা অবলা নয়। এদেশে ঝাঁঝের রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা আছে। তোদের মতো শয়তানরা আমাদের মতো নারীকে কিচ্ছু করতে পারবে না। তার আগেই তোর এই গলাটা ধর থেকে আলাদা হয়ে যাবে। শয়তান জানোয়ার, তুই আমাকে ঠিক ছিলেছিস। এই সালি, আমার মাথাটা গরম করাস না। আমার মাথাটা গরম করালে আমি কি করতে পারি তুই হারে হারে আমাকে চিনিস। এই ভিখারির আবার রাজ পোশাক পরার সব নয়। তাকিয়ে দেখ, সারা গ্রামের দিকে তুই তাকিয়ে দেখ, তোকে দেখে না সবাই ছিচি করছে। হ্যাঁ, সবাই ছিচি করছে, ছিচি করছে। এই কি হলো রে দিদি? এখন কি হবে দিদি? আম পাতা জোড়া জোড়া, মারবে চাবুক, কাটবে সাগর, হাসবে কিরণ। এই তো ভালো হলো। জানিস বোন, আমার সাগর না বেশি দিন বাঁচবে না, আর তার জন্যে আমিও তো তার সঙ্গে মারা যাব। জানিস জানিস আমার সাগর কতদিন ভালো করে ঘুমোয়নি। এই ভালো হবে, ওরা ওকে ওই গাঢ় ঘরে চাবুক মেরে মেরে ঘুম পাড়াবে আমার সাগরকে। শান্ত হও সাগরিকা, তুমি শান্ত হও। তুমি যদি ভেঙে পড়ো, তোমরা যদি ভেঙে পড়ো, তুমি যদি ভেঙে পড়ো, তাহলে আমার দাদার কি হবে? তো আমাকে তো আগে জানতে হবে ওই কিরণ দাদার সত্যিকারের বউ নাকি সব মিথ্যে সাজানো। তুমি চিন্তা করো, আমার উপর বিশ্বাস রাখো। আমার যে তোমাদের দুজনকে রক্ষা করার দায়িত্ব যে আমার। যেমন লক্ষণ ওই রাবণের হাত থেকে রক্ষা করেছিল সীতাকে, আমিও তোমাদেরকে রক্ষা করব। আমি ভালোর ভালো, নীরব পৃথিবীর আমি সর্বোচ্চলো। আরে আমার সাথে আমি দেখাই আলো। ভাই, তুই যার সাথে ব্যবসা করছিস তার সমাজে অনেক বদনাম আছে। তুই বাবার ব্যবসাটা ভালো করে দেখাশোনা কর। সমস্ত মানুষ ওকে চেনে, ও একটা মাফিয়া, ও একটা সমাজ বিরোধী, ও ভালো মানুষের মুখোশ পরে ঘুরে বেড়ায়। আগে নিজে ভালো মানুষ হবে, তারপর সবুজ দাদাকে খারাপ কি? করবে। হ্যাঁ, তুমি আমাকে কোনো টাকা পয়সাও দাও না। কি বলছিস না? আর সবুজ দাদা সাহায্য পেয়ে আমি একটা ছোট বেবি ফুডের বিজনেস শুরু করছি, তাতে তোমার হিংসে হচ্ছে, কি বলছিস? অহংকার হচ্ছে, বেঈমান স্বার্থপর তুমি একটা। হিংসা নয় রে ভাই, হিংসা নয়। এটা আমার দেখা তোমার ভাইয়ের সঙ্গে বন্ধু মলয়, আমি কিছু করতে পারলাম না রে। তুই কি বলছিস? আমি তো কিছু বুঝতেই পারছি না। রকি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। না না, এই রকির সঙ্গে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর হাত আছে। এই পাকিস্তান থেকে আসা কিছু জঙ্গি এই ভারতবর্ষে ঘুরে বেড়াচ্ছে, আর ওই রকি তাদের সঙ্গে নতুন ব্যবসা শুরু করেছে। তাদেরকে মদত দেওয়া, বেবি ফুটের প্যাকেটে করে বন্দুক পাচার করে এই রকির কাজ। সমস্ত তথ্য আমাদের ভারত
সবাই আমার দাদা। এত বড় কলঙ্কের বোঝা আমার মাথায় দিস না রে ভাই, দিস না। এই তোর এত বড় ভালো দেবতার মতো দাদাকে অপবাদ দিতে তোর বুকটা একটু কেঁদে উঠল না? যে দাদা নিজে বিয়ে না করে ছোটবেলা তোকে বড় করে তুললো, আর তাই তোকে অপবাদ দিচ্ছ? আর তুমি নতুন ব্যবসা শুরু করেছো, শেখ কালুয়া আর ওই বুলানের সঙ্গে হাত মিলে বন্দুক পাচার করছো। আর এই সমস্ত তথ্য আমাদের ভারতীয় এনআইএ টিম হাতে নাতে ধরে ফেলেছে। অ্যারেস্ট করো, থানায় নিয়ে চলো। হতে পারে না দাদা, তুমি বিশ্বাস করো দাদা, আমি জানতাম না যে বুলান পাকিস্তানের জঙ্গি। সব ওই সবুজ দাদা ষড়যন্ত্র, সব ওই সবুজ দাদার ষড়যন্ত্র। দাদা তুমি আমাকে বাঁচা, রকি, তুমি আমাকে বাঁচা। রকি আমি ভাই আমার, শপথ করে বলছি দাদা, ভাই আমার, আর কোনো বাজে দিকে যাব না দাদা। তুমি আমাকে বাঁচা। ওরে ভাই, আমি তো তোর দাদা আছি। তুই যে আমার প্রাণ রে ভাই, তুই যে আমার। স্যার, রকি ভাইকে জেলে নিয়ে মারবে না স্যার। রকি ভাই আমার, মনোজার প্রাণ আর আমার বন্ধু। শান্ত মনেদা, আরে শান্ত। আই কি করে সাম নিয়ে চলো, আই চলো, চলো চলো। তু চোখের তবু দিলি গুনি, দিলি বুঝি দিল না দেখা। আমি অন্তরে বাহিরে একা, চোখের তবু দিলি গুনি, দিলি বুঝি দিল না দেখা। আমি অন্তরে তবু দিলি গুনি। আমাকে বাঁচাও দাদা, বন্ধু আমাকে বাঁচাও। আমি বাঁচতে পারবো না দাদা। এই যে জীবন মায়া নিকেতন, মরিচিকার পিছে মিছে ছোটে পুঁজি কোথা ঠিকানা লেখা। আমি অন্তরে বাহিরে একা, চোখের তবু দিলি দিল না দেখা। আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে একা, আমি অন্তরে বাহিরে সবুজ, তুই আমার ভাইকে ফাঁসিয়েছিস, আমি তোকে ছাড়বো না। ঘুমন্ত সিংহকে তুই জাগিয়ে তুলেছিস, নিজের বিপদ তুই নিজে ডেকে এনেছিস। ভাই, সবুজ, তোকে আমি ছাড়বো না। অজিত, তুমি বলো এখন আমি কি করব? কত স্বপ্ন ছিল, দুটো মেয়েকে বিয়ে দেব, আমার ঘর বাড়ি বিক্রি করে ওই কাশি ধামে গিয়ে
আমি একটু শান্তি পাবো। না পরিমল, সাগরিকা তো শুধু তোর মেয়ে নয়, সাগরিকা আমারও মেয়ে। ওরে, সাগরিকার জন্য আমার খুব কষ্ট হচ্ছে। ওর শাশুড়ি ওর উপর অকথ্য অত্যাচার করছে, গ্রামের সবাই বলা বলি করছে। তাছাড়া তার ওই প্রথম পক্ষের স্ত্রী ছিল, কেউ জানতো না। মেয়ে আমার সব অত্যাচারে মুখ বুঝে সহ্য করছে। শ্বশুর বাড়িতে পড়ে আছে পাথর চাপা দিয়ে মুখে। অজিত, তুমি বলো না ভাই, আমি কি একবার কি ওই সাগরিকাকে নিয়ে আসবো? তুমি তো মাস্টার, একবার বলে দাও না। অজিত কি বলবে? তখন তো সাগর বাবু বড় বড় কথা বলে ওই সাগরিকাকে বিয়ে করে রাখেন বানিয়ে রেখেছে। ছি 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 ছি। এই আমার ছেলে সাদ মানিকের দল, আমার কি টাকার অভাব আছে? টাকার উপরে শুয়ে থাকতো রাজরানী হয়ে। সবই যে আমার এই অদৃষ্ট। সাগরিকা তার স্বামীর বুকে স্থান পেল না, জায়গা পেল না। বড় লজ্জা আর হয় না, হয় না। আহ পরিমল, তুমি শান্ত হও, এখন এটা কাঁদার সময় নয়। না অজিত, পরিমলকে একটু কাঁদতে দাও, ওর এই মনটা হালকা হবে। মেয়েটা বড় ভালো ছিল। আমার মেয়ে দীপা ঠাকুরের কাছে কান্নাকাটি করে বলছে যে দিদি ভাইয়ের সব দুঃখ কষ্ট যেন দূর করে দাও। এই কথাগুলো শুনে না আমার এই মনটা ভিজে গেল। আমার মেয়ে যদি একটা প্রতিবেশী দিদির জন্য এত কামনা করতে পারে ভগবানের কাছে, আমি এই গ্রামের একদম ঠাকুর বসাই, আমি কিচ্ছু করতে পারছি না। শুধু আমি অপরের খারাপ ভেবে আছি। কিন্তু তখন জানতাম না ওই রোমা দেবী এত অত্যাচারী, তার ছেলে একটা ঠকবাজ। আগের বউ থাকতে আবার আমাদের ওই সাগরী মাকে বিয়ে করেছে। আমার ওই সাগরী মায়ের জীবন একেবারে নষ্ট করে দিল। অজিত, তোমার বন্ধুকে বুঝিয়ে বলো সে সাগরিকা যেন বাড়ি ফিরিয়ে নিয়ে আসতে। আর তোমরা যদি রাজি থাকো তাহলে ওই সাগর বাবু দুটো বিয়ে করতে পারে। আমার টাকা আছে, আমি কি দুটো হাত মেলাতে পারি না? তারপরে ভোলা ব্রাহ্মণ সঙ্গে আছে, এই দুটো বেশি মন তো বলে দেবে। নারায়ণ বাবু, আপনি কি বলছেন? আপনার টাকা আছে বলে আপনি যা খুশি তাই বলে যাবেন? এই গ্রামের মানুষরা কি তারা মানুষ নয়? আপনি ঠিক বলেছেন মাস্টার মশাই। এই যেখানে সেখানে আমি মন্ত্র উচ্চারণ করি না। আমার মন্ত্রের মাধুর্য আছে। এই বুড়ো বয়সে আবার বিয়ে? আরে না না, তোমরা ভুল ভাবছো। ওই দুহাত মেলাতে চাই আমার ছেলের সাথে সাগরিকা মায়ের হাত। নারায়ণবাবু, তাই বলো। আমি বলছিলাম কি নারায়ণ বাবু, এই আমার মেয়ে তোমার ছেলে ধীরেনকে ভালোবাসে, তার ছবি নিজের কাছে রাখে। হ্যাঁ নারায়ণ বাবু, আমি বলছিলাম কি আপনি রাজি হয়ে যান, দীপাকে আপনার বাড়ি পুত্রবধূ করে নিয়ে যান। কি হবে কি হবে আপনার? অনেক তো আছে, এত টাকা আপনার কি হবে? ওদের ভালোবাসাকে আপনি মিলিয়ে দিন নারায়ণ বাবু। আমি রাজি, কিন্তু টাকা ছাড়া কি বিয়ে হয়? বিয়েতে কত খরচ, আলো প্যান্ডেল খাওয়া দাওয়া, কত টাকা ছাড়া কি হয়? তাছাড়া ওই দীপা মা খুবই সুন্দর দেখতে, তাই ওর জন্য একটু কম করলাম। দুটো কালার টিভি, এই না মানে একটা দিলে হবে। দুটো ফ্রিজ, না মানে একটা দিলেও হবে।
ঠিক আছে ঠাকুর, ঠিক আছে, আমি তাই দেবো। আমার আমার ওই একমাত্র মেয়েকে খুশি রাখতে আমি আমি সব দেব। ওই আগামী সপ্তাহের 7 তারিখে ভালো দিন আছে, কিন্তু কিন্তু তার আগে আমাদের ওই সাগরিকার বাড়ি গিয়ে আমাদের ওই রমা দেবীর হাত থেকে সাগরী মাকে বাঁচাতে হবে। প্রয়োজনে আমরা সবাই পুলিশ নিয়ে যাব। পুলিশ? ওরে অজিত, এ তুই কি করলি? সারা জীবন মাস্টারি করে গেলি, একটা ছাত্রকে তুই এই সমাজের বুকে মানুষের মতো মানুষ করতে পারলি না। তাই তো মাঝে মাঝে মনে হয় আমি একটা ব্যর্থ মাস্টার। যখন শুনতে পাই আমার ছাত্র পান্নালাল হাত পেতে ঘুষ নেয়, যখন শুনতে পাই আমার ছাত্র রকি ওই উগ্রপন্থীদের হাতে হাত মিলিয়ে তাদের সাথে মদত দেয়, যখন শুনতে পাই আমার ছাত্র সাগর তার প্রথম পক্ষের স্ত্রী থাকা সত্ত্বেও সে একটা নিষ্পাপ ফুলের মতো মেয়ে সাগরিকাকে রক্ষিতা বানিয়ে রেখেছে। তুমি ঠিকই বলেছ, আমাদের এখন রুমা দেবীর বাড়ি যাওয়া উচিত। আমার টাকা দিয়ে আমি পুলিশ তুলে রুমা দেবীর হাতে হাত কড়া পরিয়ে এই টানতে টানতে থানায় নিয়ে যাব। সাগরিকা, 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 তুমি বিশ্বাস করো, আমার প্রথম প্রেম, প্রথম স্ত্রী শুধু তুমি, শুধু তুমি। আমার এই হৃদয় জুড়ে শুধু তুমি, সেখানে আর কাউস প্রাণ নেই। আমাকে ওই কিরণ মিথ্যার জালে ফাঁসিয়ে আমাকে তোমার থেকে অনেক দূরে করে দিয়েছে। এখন তুমি কেমন আছো, কি করছো আমি কিছুই জানি না। হ্যাঁ, মা তোমার উপর অনেক অত্যাচার করছে, কিন্তু আমি জেলে বসে তা কেমন করে সহ্য করব? জেলে বসে সবকিছু সহ্য করা যায় দাদা। দেখো না, আমি কোনো জঙ্গিকে চিনি না, আমাকে ওই সবুজ বাবুই ফাঁসিয়েছে। সবুজ তো আমার নিজের ভাই, সে এমন কাজ করতে পারবে আমি তো ভাবতে পারি না। না না, নিশ্চয়ই তোমার কোথাও ভুল হচ্ছে। আপনি সেই সাগর বাবু? আপনার কথা আমি শুনেছি, মলয়দা তো আমার নিজের দাদা। তুমি মলয়ের ভাই? আরে সে তো আমার ভালো বন্ধু। মলয়দা বলতো ওই সবুজ বাবু খুব ব্যবসার পিছনে ওর খুব শয়তানি একটা মতলব রয়েছে, ওর সাথে ব্যবসা করতে না করেছিল, কিন্তু আমি টাকা পয়সার লোভের জন্য আজ আমার এই দুর্দশা দাদা। আমার মনে হয় সাগরদা তোমাকেও ফাঁসানোর পিছনে ওই সবুজদারও হাত রয়েছে। তুমি জানো না, তোমার হাতে আমাদের দুজনের জীবন, আমার মায়ের জীবন, তোমার মায়ের জীবন, আমার জীবন, সমস্ত কিছুই তোমার হাতে। ওই মেয়েটা কিরণ তোমার মাকে দিয়ে সংসারের সব কাজ করাচ্ছে, তোমার মা কেটে কেটে মরে যাচ্ছে, আমি আর দেখতে পাচ্ছি না সাগর। হ্যাঁ দাদা, মায়ের কষ্ট আর চোখে দেখা যায় না। সবুজ দাদা মায়ের সমস্ত সম্পত্তি লিখে নিয়েছে, আর ওই ডাইনি কিরণ মাকে দিয়ে সমস্ত কাজ করাচ্ছে, আর ওই তোমাকে ফাঁসিয়ে জেলে পাঠাচ্ছে। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তোমায় অনেক কথা বলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, তাতেই আমি খুব খুশি হয়েছি। এইভাবে ক্ষমা চেয়ে তুমি আমাকে লজ্জা দিও না লুনা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না রকি। দাদা, বৌদি, আমি রকিকে ভালোবাসি। লুনা, সবুজ দাদাই রকিকে ফাঁসিয়ে জেলে পাঠিয়েছে। লুনা, তুমি এসেছো লুনা, সারা দুনিয়া ভুল বুঝে একই দিকে চলে গেলেও তুমি যে সত্যের পথে আমার পাশে আছো, এর চেয়ে আর আমি কিছু চাই না লুনা, কিছু চাই না। তুমি আমার প্রেম, প্রীতি, ভালোবাসা, আমার জীবনের বইয়ের পাতা সরিয়ে দেখো, তোমার নাম লেখা সাগরিকা, সাগরিকা, সাগরিকা। সাগর, আমার জীবনে এত খুশি, এত হাসি আজ কোথায় গেল? আমার জীবনে
সাগর, আমি ভুল করেছি। তোদের উপর অত্যাচার করে তার পাপের প্রায়শ্চিত্ত করছি। টাকার লোভে আমি হীরাকে চিনতে ভুল করেছি। কয়লাকে হীরা ভেবে ঘরে তুলেছি। এই বুড়ি, আমার পায়ের জুতোটা মুছে দে। এই বুড়ি, ভালো করে মোছ। রুমা দেবী, আপনার এমন রূপ দেখে আমরা কি শিক্ষা নিলাম? ও আমাদের এই সমাজের শাশুড়ির বা কি শিক্ষা পেলেন? আমার চোখ খুলে গেছে, আমার ভুল ভেঙে গেছে। আর তোমাদেরও ভুল ভাঙলে আমাকে জানিয়ে দেবে। নারায়ণ বাবু, টাকা সব কিছু নয়। টাকা অহংকার পতনের মূল কারণ, আবার সংসারের শান্তি নষ্ট করে। রুমা দেবী, এই বুড়ো বয়সে আমার চোখে জল এসে যাচ্ছে। সারা গ্রাম ওই সাগরিকা মায়ের জন্য শোকে ভেঙে পড়েছে। আমার ছেলে বীরেনলালের বিয়ে 7 তারিখে। আপনাদের সবার নিমন্ত্রণ, আপনারা সবাই আসবে। আমরা তোদের মতো কোনো ছোট লোকের বাড়িতে যাই না। কিছু ভিক্ষা পাঠিয়ে দেবো, এখন গেট আউট। আর এই বুড়ি, এই ভিখারিটার সাথে বেশি পিরিত না করে ভিতরে যা, অনেক কাজ পড়ে আছে। আর শোন, আসার সময় আমার জন্য 1 কাপ চা করে নিয়ে আসবে। যাচ্ছি দাদা, এক্ষুনি যাচ্ছি। আর এই ভিখারি, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? সিনেমা হচ্ছে? চল, গেট আউট। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই চণ্ডীপুরের মানুষ তোকে নেড়া করে ঘোরাবে। আমার যত টাকা লাগে আমি খরচ করি। তোদের ভারতবর্ষটাকে শেষ করে, তোদের ভারতবর্ষের মানচিত্র থেকে চণ্ডীপুর গ্রামকে শেষ করে ধুলোয় মিশিয়ে দিয়ে তবেই আমি এখান থেকে যাব। স্বপ্ন দেখা ভালো, কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখা ভালো নয়। ওই বিচুটি চিনবে ওর হাতে, এই গায়ে গায়ে। ছোট লোকের বাচ্চা, আমাকে শেষে জ্ঞান দিতে। সবুজকে বলে তোকে এই চণ্ডীপুরের গ্রাম ছাড়া করব, তবেই আমার নাম জেমিমা কিরো। না 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 দিদি, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না এই বাড়ি থেকে। সাগরকে ছাড়া যে আমি বাঁচবো না, তাই যেমন করে হোক আপনি আমার সাগরকে আমার জীবনে ফিরিয়ে আনুন। সাগর যদি তোর জীবন মরণ হয়, তাহলে আমি যা বলবো তুই যদি তাই করিস, তাহলে তোর স্বামী সাগরকে তোর হাতে তুলে দেব। সাগরের জন্য আমি যে আমার জীবনটাও দিতে রাজি আছি দিদি। বলো বলো, তুমি আমাকে কি করতে হবে দিদি? তাহলে শোন, তোকে সবুজ বাবুর সাথে 1 রাত কাটাতে হবে, আর সবুজ বাবুকে খুশি করে দিতে হবে। তাহলে তোর স্বামী সাগরকে আবার তুই ফেরত পাবি। না, এ কখনো হতে পারে না দিদি। আমার জীবন মরণ সবকিছু আমি সাগরকে দিয়ে দিয়েছি। এ জীবনে আর কারোর কোনো অধিকার নেই। তার চেয়ে তুমি আমাকে নিজ হাতে গলা টিপে মেরে ফেলো দিদি। আমি মরতে চাই। তোমাদের এই ধর্ম নীতি আমি মানি না। আমি ভারতবর্ষের নারী। সমস্ত সম্পত্তি এখন আমার হাতের মুঠোয় আছে। কাল সাগরের 12 বছরের সাজা ঘোষণা হবে। তুই সাগরকে বাঁচাতে পারিস যদি তুই সাগরকে পেতে চাস। সবকিছু এখন তোরই হাতের মুঠোয়। তোর এক হাতে সাগরের জীবন, আর তোর স্বামী সাগরই না থাকে, তাহলে তোর ইজ্জত রেখে কি লাভ? ঈশ্বর, এখন তুমি বলে দাও আমি কি করব? মহাভারতের দ্রৌপদীর মতো আমিও কি আমার জীবনটা জুয়া খেলায় বাজি রেখে দেব? নিয়তির খেলা ঝরানো খেলা ঝরানো বেলা
যে ফুলঝুরিতে ফুল ঝরে যায়, যে ফুলঝুরিতে ফুল ঝরে যায়, সে যেন ঝরানো বেলা, শুরুতেই সব শেষ হয়ে যায়। আগের লেখা নাকি বিষের ছোঁয়া, শুরুতেই সব কিছু শেষ হয়ে যায়, শুরুতেই সব শেষ হয়ে যায়। আগের লেখা নাকি বিষের ছোঁয়া। বাহ, তুই তো খুব তাড়াতাড়ি বুঝে গেছিস। শোন, কাল ঠিক রাত 8টায় পুরনো বাগান বাড়িতে সবুজ তোর জন্য ওখানে অপেক্ষা করবে। মনে রাখিস, ঠিক কাল রাত 8টায়। এখন আমি কি করব, তুমি আমায় বলে দাও। আমার স্বামীর জন্য আমাকে আমাকে দিদি, দিদি তুই কাঁদছিস কেন দিদি? বললা দিদি, তুই কেন কাঁদছিস? না রে বোন, সাবু যায়, আমি ঠিক ফিরে আসবে, দেখবি দিদি, ঠিক ফিরে আসবে। আমি তোকে কেমন করে বোঝাই, সাগর যে আমার প্রেম, প্রীতি, ভালোবাসা, তাকে ছেড়ে যে আমি বাঁচবো না। আর তাকে বাঁচানোর জন্য আমাকে আমাকে ওই পুরানো ওই রাত 8টায় পুরানো দিদি। না না, আমাকে আর দেরি করলে হবে না। তাড়াতাড়ি আমাকে যেতে হবে। দিদির ওপরে আমাকে নজর রাখতে হবে। কোনো কিছু ভুল করার আগে দিদিকে আমার ফিরিয়ে আনতে হবে। দিদি, দিদি দাঁড়া, দিদি দাঁড়া, দিদি যাস না। কে ওখানে? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। কে ওখানে? সাগরিকা, 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 আমি তোকে ভালোবাসি সাগরিকা। না, এই সাগরিকা শুধুমাত্র সাগরের ছিল, আর জীবন মরণ দিয়ে সাগরেরই থাকবে। কোনোদিনও তুমি সাগরিকাকে স্পর্শ করতে পারবে না। ওই সাগরের মুখ থেকে আমি সাগরিকাকে তুলে ফেলে দিয়েছি। আমার ইশারাতে গাছের পাতাটা নড়ে, বৃষ্টির ফোঁটাটাও পড়ে, আর তোদের মতো সুন্দরী সুন্দরী যৌবন আমার হাতে খেলা করে। আমি ভালো এই নীরব পৃথিবীর আমি সবু জানো, অমাবস্যাতে আমি দেখাই আলো। নারী শয়তান, ছেড়ে দে আমায়। मस्ती में चूरिया मेरी, ये बेबस मजबूर गरीबी, ये पत्थर दिल दौलत वाले ना समझेंगे जज्बा हमारे। जुबी जुबी है, সুন্দরী মেয়েদের চোখ উঠলে পড়ে। না শম্ভু, তুমি আমায় ছেড়ে দাও, শম্ভু। না, বাপরি ছিঁড়ে মধুগুলোকে আমি একটু একটু করে নস করে
আমাকে বলিস তোকে আমি জানি মেরে দেবো। আমি হলাম চত্বর ভিলেন। সালা নায়িকাকে ধর্ষণ করবো না তো কি করো? মন্দিরের ঘন্টা বাজাবো। আর সেই ঘন্টা যখন নিজের জীবনে বেঁচে যায়, সে তখন এই পৃথিবীতে বাঁচার অধিকার হারায়। আমি পুলিশকে সব বলে দেবো। সবুজ একজন দেশদ্রোহী, কুলাঙ্গার শয়তান। দিদি, তুই তাড়াতাড়ি জানবি। তুই গিয়ে পুলিশকে সব বলে দে দিদি। যা যা দিদি, তুই যা, তাড়াতাড়ি যা। লালা মল্লিকা, আরে আমি তো তোমার স্বামী, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর করবো না। এই আমি কান ধরছি, আমি নাক ধরছি, আমি তোমার পায়ে ধরছি। আমি ভালোর ভালো, এই নীরব পৃথিবীর আমি সবুজ আলো, অমাবস্যাতে আমি দেখাই আলো। তুই পুলিশের কাছে সব বলে দিবি? আরে তুই তো ভাগ্যবান রে, তুই তো যমরাজকে সামনাসামনি দেখতে পাচ্ছিস। আমাকে দেখে তুই অবাক হলি? অবাক অবাক তো তুই হবি রে শয়তান। কি? যখন পুলিশ এসে টানতে টানতে তোকে জেলে নিয়ে যাবে। আমাকে জেলে পাঠাবে? তোমরা এগুলো সহ্য করবে? আমি তো পারবো না। আমাকে জেলে পাঠানোর আগে আমি তোকে মল্লিকা মারা গেল। না না, আমি যে মল্লিকাকে ভালোবাসি। মল্লিকা, সবাই বলছে আমার আমার মেয়ে মল্লিকা ওই পুরনো বাড়ির দিকে গিয়েছে। এগো বলাই না, তুমি আমার মল্লিকাকে দেখেছো? জানো আমি আমার মল্লিকাকে খুব ভালোবাসি, আমি খুব ভালোবাসি, আমার প্রাণের চেয়ে প্রিয় গেছে। হ্যাঁ বাবা, আমিও তো মল্লিকাকে ভীষণ ভালোবাসি গো বাবা। আমি যে মল্লিকাকে না দেখলে চোখে আমার ঘুমই আসে না, রাত কাটে না। ওই দেখো তোমার মল্লিকা শুয়ে আছে, আমি কত করে ডাকছি, আমার কথায় সাড়া দিচ্ছে না। তুমি তো বাবা, একবার ডেকে দেখো না, যদি তোমার কথায় সাড়া দেয়। দেবে দেবে মল্লিকা, এই মল্লিকা, ওর না মা, একবার ওর না, একবার এই বুড়ো বাবাকে বাবা বলে ডাক না মা, ওর না, এই মল্লিকা। ও আর বাবা বলে ডাকবে না। মল্লিকা, ও আমাকে জেলে পাঠাবে বলেছিল, তাই আমি ওকে খালাস করে দিয়েছি। মল্লিকা, এটি রক্ত আমার মল্লিকাকে কি কুট করেছে? না 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 না, আমি তাকে ছাড়বো না, আমি প্রয়োজনে তাকে কামড়ে নেব, তাকে খুন করবো, পুলিশে দেব। আমি তোমার জামাই, তোমার মল্লিকাকে আমি খুন করেছি। তোমার মল্লিকাও আমাকে জেলে পাঠাবে বলেছিল, তাই তোকে আমি খালাস করে দিয়েছি। তাই প্রয়োজনে আমি তোমাকেও মল্লিকাকে খুব ভালোবাসি। মল্লিকা, আই লাভ ইউ মল্লিকা। সবুজ, মল্লিকাকে তার বাবার হাতে তুলে দে। না না, আমি তোর মা
বিয়ান মা তুমি কি বলছো? না না, আমি মল্লিকাকে কারো হাতে দেব না। সে শুধু আমার। আমি তোমাদের কথা রাখতে পারবো না। প্রয়োজনে আমি তোমাকেও আমার মা, আমি মাকে কেমন করে খুন করব? তার চেয়ে প্রয়োজনে আমি মল্লিকার কাছে পাঠিয়ে দিলাম। দাঁড়া দাঁড়া মল্লিকা, আমি তোর সঙ্গে যাবো মা। তোর ছাড়াছে আমি থাকতে পারবো না। একটু দেরি করবা, একটু বিলম্ব করবা, আমি তোর কাছে যাবো। কিন্তু না না, কোনো প্রমাণ দেখা যাবে না। সব প্রমাণ আমাকে লোপাট করতে হবে। তার চেয়ে আমি আমার মুখকে আমার মাকে আমি কেমন করে খুন করব? তোমায় ছেড়ে কোথায় যাব তুমি বলো মা? এমন স্নেহ কোথায় পাবো তুমি বলো মা? মা ও মা, মা আমার মা। সেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে যে। সেহের ছায়ায় ভালোবাসায় ঢেকে রাখে যে, অনেক জ্বালা সয়েও বুকে জড়িয়ে রাখে যে। তারই আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমার কাটিয়ে দেব তোমায় দেখে। ও মা, ও মা, ও মা, মা, মা আমার মা। তুমি ঠিক করেছো, আমাকে খুন করেছো। আমি যে পাপী, আমি যে দেশদ্রোহী। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ এই সমাজে বেঁচে থাকার অধিকার মা। যদি আমার জন্ম নিতে পারি, যেন তোমার মন বলে জন্ম নিতে পারি। আমি আজ বলে যাচ্ছি, আমার ইশারাতে কিরণ সব কাজ করেছে। সাগর নির্দোষ, সাগরের কোনো ছাতা সরাবে বাবুরা, ছাতা বাবুরা, ছাতা সরাবে, ছাতা। ও আজকের বড্ড গরম পড়েছে, এই রাস্তায় ঘুরে ঘুরে ছাতা সারি আর কটা মাস গা ঢাকা দিয়ে
তারপর অপারেশন কমপ্লিট করে ওই জঙ্গল নদী পেরিয়ে সোজা পাকিস্তান। ও দাদা, একটু দাঁড়িয়ে যান। এই আমার একটু ছাতাটা একটু দেখুন না। হ্যাঁ 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 হ্যাঁ, আজ বড্ড গরম। বাবু ঠিক ছাতার সময়। কাপড়টা খুবই ভালো, হ্যাঁ, খুব ভালো। সুন্দর। হ্যাঁ, আপনার ছাতা হয়ে গেছে বাবু। হয়ে গেছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, দিন দিন। সত্যি তোমার হাতে জাদু আছে, তুমি হাত দিলে আর হয়ে গেল। হ্যাঁ, তোমার বাড়িটা কোথায়? না মানে আমার নাম কি বলি। হ্যাঁ, আমার নাম ওই সুমন। সুমন। তোমার বাড়িটা কোথায়? বাড়ি কি বলি বাড়ি। হ্যাঁ, বাড়ি ওইদিকে। ওইদিকে। আমার জন্য একটু সন্দেহ। হ্যাঁ, তো তোমার এই ছাতা চালানোর দামটা কত হয়েছে? আগে বাবু ওই 40 টাকা। ও আচ্ছা। এই নি। নমস্কার বাবু, আমি আসি বাবু, হ্যাঁ, আসি। এসো। আমার কেমন সন্দেহ লাগছে। না, একটা বন্ধু পান্নালালকে একটা ফোন করে জানাই। হ্যালো, পান্নালাল। হ্যাঁ বলুন। হ্যাঁ, রাস্তায় একটা জঙ্গি ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ আমার কেমন দেখে সন্দেহ মনে হচ্ছে। আচ্ছা মলয়, আমি ব্যাপারটা দেখে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ, রাখছি। শরীরটা একটু গরমে হাঁপিয়ে গেছি, একটু পানি হলে ভালো হতো, কিন্তু কোথায় পাই? অনেক দিন হলো বুলান কিরণ কেমন আছে, কোথায় আছে, কোনো খবর নেই। খবর আমার কাছে আছে, তুমি থাকবে এই ভারতের জেলে। এই কিষান, ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার আপনি ভুল করছেন, আমি এই গরিব ছাতা ব্যাপারী, এই ছাতা শাড়ি আমার সংসার চলে। এই সব মিথ্যে কথা। ওই বাংলাদেশ পাকিস্তান থেকে এই জঙ্গল নদী পার হয়ে এই ভারতবর্ষে ঢুকে কম পয়সায় কাজ করে এই গ্রামে ফেরি করে রাস্তায় শুয়ে রাত কাটিয়ে সন্ত্রাস ছড়ানো তোমাদের কাজ। এই ভারতের ওপর সন্ত্রাস ছড়ানো এই পান্নালাল আর কোনোদিন বরদাস্ত করবে না। এই দেব, একে থানায় নিয়ে চলো। এই ভারতীয় মেয়েদের ওপর কুনজর দেওয়ার ফল আমি একে দেখাবো। প্লিজ স্যার, আপনি ভুল করছেন স্যার, আমি কিছুই করিনি। স্যার এতদিন ভুল করে এসেছে, আজ ঠিক কাজ করছি দেশের জন্য। দেশের ভেতরে জঙ্গল সাফ করছে, তাই স্যার আপনাকে একটা হিত স্যালিউট করছি। চল থানা। স্যার আপনি কিন্তু ভুল করছেন। চল থানায়। স্যার আর কতদিন জেলে এইভাবে চুপ করে বসে থাকবো? চোখের সব সুখের স্বপ্নগুলো ভেঙে গিয়ে একটা যেন শ্মশানে পরিণত হয়ে যাচ্ছে। আর কোনো বাধা নেই। এই দেখ, তোদের জন্য আমি কোর্ট থেকে বেল অর্ডার নিয়ে এসেছি। জঙ্গি ধরা পড়েছে, ওই রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, এই পান্নালাল বাবু ধরেছে। ভারতবর্ষকে ধ্বংস করে অনেক স্বপ্ন। চল ভারতবর্ষ ধ্বংস করার স্বপ্ন অনেক দেখেছি। এই পান্নালালের জেল থেকে বের হওয়ার খুব কঠিন। বন্ধু, এই নে সাগর আর রকির মুক্তিপত্র। পান্নালাল, এই নেই সাগর আর রকির মুক্তিপত্র। বন্ধু মলয়, আমি কাল রাতে ফ্যাক্সে জামিন। দাদা বুঝলি বন্ধু মলয়, আমি কাল রাতে ফ্যাক্স মারফত আমি খবরটা পেয়েছি। তাই সবুজ ও কিরণ এই সবুজ আর এই কিরণ মেলে এই সাগর আর রকিকে ফাঁসিয়েছে, তাই? এটা কোর্টে প্রমাণিত। তাই কোর্ট ওকে বেকসুর খালাস করে দিয়েছে। ভালো করেছে। সাগর আর রকিকে ছেড়ে দিয়ে এই দেব, ইয়েস স্যার, এই কিষানকে লকআপে ঢোকাও। ইয়েস স্যার। যাও। আর ওই সাগর আর রকিকে তারপরে ছেড়ে দেবে। হ্যাঁ দীপ, চাবিটা আমার কাছে দিয়ে দেবে। ইয়েস স্যার, দাঁড়ান স্যার। আমার কাছে আয়। সাগরিকা ম্যাডাম আপনাকে
জানো সাগর, ওই সাগরিকা ম্যাডাম আপনাকে ভালোবেসে পাগলের মতো হয়ে গেছে। এই সাগর রকি, আমি খুব সরি। স্যার এ তো আপনার ডিউটি করেছেন। বন্ধু পান্নালাল, আমি এখন এদেরকে নিয়ে আসি। সাগর বাবু, আমি একটা মূল্যবান কথা বলি। আপনি আমাদের এই জেলে অনেক দিন কাটিয়েছিলেন, তাই কিছুদিন ওই সাগরিকা ম্যাডামকে নিয়ে ঘুরে কোনো জায়গায় ঘুরে আসুন, দেখবেন মনটা খুব ফ্রেশ হয়ে যাবে। আর ভাই রকি, তুমি জীবনে একবার ভুল করেছো, আবার নতুন করে জীবন পেয়েছো। আর এই তোমার দাদা মলয়ের মতো দাদা পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। দাদা তুমি আমাকে ক্ষমা করে দাও দাদা। না রে ভাই, না এমন করে বলিস না। তোমাকে ভুল বুঝে অনেক কথা বলেছি দাদা। আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, আমি তোমার পাশের পথে যাবো না। তুই যে ভাই ভুল বুঝতে পেরেছিস, এটা তো তোর দাদা অনেক আনন্দ পেয়েছে, অনেক আনন্দ পেরেছি। সাগর এসো। স্যার আসছি। বন্ধু এসো, সাগর এসছি। এসো মলয়, এসো রকি, এসো। চাবিটা খোল। বল বল শালা, তোর সঙ্গে কে কে আছে? বল শালা, বল। এই বল, বল। আমার সঙ্গে কেউ নেই। বল শালা, তোর সঙ্গে আমি একা। আবার আবার তুই মিথ্যা কথা বলছিস? বল, তোদের কে পার্টনার আছে? বল বল শালা, বল। মারতে মারতে তোর এখানে শেষ করে দেবো। বল বল। মারতে মারতে আমাকে মেরে ফেললো। আমার আর কে কে আছে আমার মুখ থেকে কিছুতেই বার আবার করতে বল শালা, আবার মিথ্যা কথা বল। তোর দলের বল, বল এখানে, বল 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 শালা, কে কে আছে? বল 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 দেখি বল শালা, বল। জনাব তো পুলিশের হাতে ধরা গেছে। যেভাবেই হোক জনাবকে পুলিশের হাত থেকে বাঁচাতেই হবে। বলবি না? বল, তোর বল আছে, বল এই যে স্যার, বল। এই দুজনে মিলে একজনকে মারছেন স্যার, এটা কিন্তু ঠিক করছেন না স্যার। কে? স্যার আমার একটা কমপ্লেন আছে। আই এম রুবি স্যার, আমি জিডি করতে এসেছি। কেন জিডি? জিডি কেন? কি বলবো স্যার, কি দুঃখের কথা। আমার স্বামী রাতে আমাকে ফেলে অন্য মেয়ের সাথে চলে গেছে, তাই তো আমার শরীরের প্রতিটা অঙ্গ যে জ্বালা জ্বালা করে স্যার। আপনার হয় না স্যার? হয়তো আমারও তো খুব হয়। কেন স্যার, আপনার বিবি নেই? আমি তো বিয়ে করিনি, আমার বিবি থাকবে কোথা থেকে? কি হ্যান্ডসাম বডি স্যার আপনার, যে কোনো মেয়ে দেখলে না পুরো ক্রাশ হয়ে যাবে স্যার। তাহলে যদি রাজি থাকুন স্যার, স্যার আমার চিঠিটা তাড়াতাড়ি লিখে নিন স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি লিখে নেবো, তাড়াতাড়ি লিখে নেবো জিডি। স্যার আমার জ্বালা মানে তো আপনারও জ্বালা স্যার। কিন্তু স্যার যদি ও থাকে কি করে হবে? কে রুবি? ওই তো স্যার, ও ও এ কি স্যার, আপনি তো ঘেমে গেছেন স্যার। স্যার ও থাকলে কি করে হবে, ওর ব্যবস্থা করুন। এই, আমার জন্য না, মানে আমার আর ওর জন্য না দুটো বিরিয়ানি নে। এই এই নে, এই নে, এই টাকা নে, টাকা নে, এই নে, এই 2 টাকা নিয়ে যা, বিরিয়ানি যা যা যা, তাড়াতাড়ি যা। স্যার 2 টাকা তো বিড়ি হয় না। আরে বাবা, বিরিয়ানি কি করে হবে? সদীপের দোকানে বলবি টাকা নেবে না, এটা তো বিড়ি খাবার জন্য দিলাম। যা যা, বিরিয়ানি যা যা। স্যার ও তুই যা, তাড়াতাড়ি যা। 2 টাকার বিরিয়ানি হয় না স্যার। যা না, যা 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 যা, যা। আরে ঠিক আছে স্যার, আমার জন্য একটু রাখবেন স্যার। কি মুশকিল, অনেক দিন বাড়ি যাইনি, বউটা বড্ড উঠা করছে স্যার। যা রাখবো রাখবো, যা যা, তুই যা। বড্ড মন কেরাম করছে, দুটো রাখবেন স্যার। আরে রাখবো, তুই যা 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 বলছি, যা। ও আরো মুশকিল তো। ও স্যার রাখবেন তো? রাখবো রাখবো, তুই যা।
যা তুই যা। স্যার স্যার এটা ছাড়া বুকের জ্বালা বিজবে কেমন করে? এই, আমাকে খুব চেনা চেনা লাগছে না? এ শালার ওই দিকটার মান। স্যার স্যার ও আমার পার্টনার স্যার। তুমি এটা তোমার পান্ডা? হ্যাঁ স্যার, ওই সব সময় আমার পিছনে পিছনে ঘোরে, বড্ড দুষ্টু ছেলে স্যার। আমি যেখানেই যাই ও সেখানেই আমার সাথে যায়। স্যার এটা খাবেন নাকি? এটার নাম অফিসার চয়েস। স্যার এটা খেলে না একদম নিজেকে অফিসার অফিসার বলে মনে হবে, নিজেকে একদম পুলিশ কমিশনার বলে মনে হবে। স্যার একটু দেবো নাকি? দাও তুমি দাও একটু। স্যার প্রেমে হাবুডুবু খায় যে স্বাদ হয় সে খাবো স্যার। হাই, মাই নেম ইজ রুবি, রুবি, রুবি। এ জীবন মধু করে রাখো শুধু, করো না কাটাতে ইচ্ছা। আছি আছি আমি, আছি আছো তুমি, থাকতে না পারো কোথা। ও মেরা নাম, 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 ও মেরা নাম, 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 রুবি, রুবি, রুবি। বিশ্ববেলা বেলি, সাপেলা খেলি, কিছু যেন বাকি থাকে না। যেন কোনো চাওয়া মন আর রাখে না। বিশ্ববেলা বেলি, সাপেলা খেলি, কিছু যেন বাকি থাকে না। যেন কোনো চাওয়া মন আর কিরণ এই স্থানে এক্ষুনি পরিত্যাগ করতে হবে, কারণ আমাদের পরিকল্পনা অনুযায়ী সময় বা তারিখ দুটোই চলে এসেছে। আমাদের এক্ষুনি ওই পেহেলগাঁয়ে যেতে হবে। সব একসাথে পেহেলগাঁয়ে। ইনশাআল্লাহ। সাগরিকা, সাগরিকা তুমি দেখো তোমার সাগর ফিরে এসেছে। তুমি যে আমার হৃদয়। পুলিশ কোর্ট আমাকে ছেড়ে দিয়েছে। আমি যে কোনো অন্যায় করিনি। আমি জানি রে। সাগর তুমি এসেছো, আমাকে ছেড়ে কোনোদিন কোথাও যাবে না তো? বলো না সাগর। যদি যেতে চাই তুমি যেতে দেবে কেন? আমাকে ঠিক এইভাবে তোমার বাহু ডোরে বেঁধে রাখবে? বলো না তুমি পারবে না? পারবো পারবো পারবো, সারা জীবন তোমাকে এইভাবে আমি আমার বাহু ধরে বেঁধে রাখবো। তোমার সাগরিকাকে কোনোদিন যদি কোনো শয়তান অপবিত্র করে দেয় সাগর, তখন তুমি মেনে নিতে পারবে? বলো না সাগর। জানি, আমি সব জানি। সবুজ তোমাকে ছুঁয়েছে। হ্যাঁ, তুমি কি জানো যে মা তোমাকে ঘৃণা করতো সেই মা তোমাকে বৌমা বলে মেনে নিয়েছে। আবার বলেছে যা সাগর, ওই সাগরিকা তোর জন্য অপেক্ষা করে আছে। তুই সাগরিকাকে নিয়ে ওই পেহেলগাঁও থেকে হানিমুন করে আয়। তোদের তো এখন ফুলসজ্জা হয়নি।
তোমার সাগরিকা যে তোমার পথে এখনো বসে আছে গো। বলো না, তুমি আমাকে ছেড়ে কোনোদিন যাবে না তো? তোমার এই স্পর্শে আমার দেহের মধ্যে উষ্ণতার এক অনুভূতি হচ্ছে। কি করছো? তোমার গরম উত্তাপে এই ঠান্ডা বরফ গরমে গলে জল হয়ে যাবে। তাই বুঝি? তাই তাই ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ছাড়ো। এই নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই গোলাম। করলো বাসা ভালোবেসে তোমায় দিলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই গোলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই গোলাম। কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না পৃথিবীতে রূপ রস গন্ধ। কাছে তুমি ছিলে না, তাই কিছু ছিল না পৃথিবীতে রূপ রস গন্ধ। তুমি এলে তাই ফিরে পাই, খুঁজে পাই জীবনের ছন্দ। তোমাকে আমার করে নিলাম, তাই তোমাকে আমার করে নিলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই গোলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই গোলাম। আজ থেকে তোমারই গোলাম। আজ থেকে তোমারই গোলাম। আজ 22শে এপ্রিল, সমাজ কমপ্লিট হয়েছে। এখানে আমাদের সবার পৌঁছানোর কথা, আর আমাদের প্ল্যান অনুসারে কাজ করে পাকিস্তানে ফিরে যেতে হবে। আর তা না হলে পাকিস্তান আর্মি আমাদের কাজের সাহায্য করতে পারবে না। আপনি কোনো চিন্তা করবেন না জনাব, আই এম রেডি। এই ভারতবর্ষকে আমি বুঝিয়ে দেবো পাকিস্তানের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। এই কাশ্মীর আমাদের চাই। ইনশাআল্লাহ এই কাশ্মীর পাকিস্তানের চাই। ভারতের মানচিত্র থেকে কাশ্মীরকে কেটে পাকিস্তানের মানচিত্রে যোগ করাই হলো আমাদের লক্ষ্য। এইখানে আমাদের অস্ত্রগুলো ওখানে ছিল। নিজেদের অস্ত্রগুলো নিয়ে চলো মিশন কমপ্লিট করি ইনশাআল্লাহ। এই তো আমি পেয়ে গেছি আমার 202 বন্দুক। জানাব আমিও পেয়ে গেছি আমার 303। জানাব আমার মেশিন গান দিয়ে চলতে চাইছে। চলো ওই জঙ্গলে লুকিয়ে গা ঢাকা দিই। যখন অনেক পর্যটক এখানে আসবে আমরা তখন একসঙ্গে আক্রমণ করব। আমার লক্ষ্য ওই হিন্দুদের মেয়েরা। এই হিন্দুস্তানকে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। এগিয়ে চল।
তোমার চোখ থেকে পেহেলগাঁওয়ের বরফ পুরো গলে গলে পড়ছে। রকি, ওই দেখো দাদা বৌদি ওইদিকে গেছে, আমরা ওইদিকে যাও। একদিকে গেলে দাদা বৌদি লজ্জা পাবে। তোমার লজ্জা নেই বলে কি দাদা বৌদির লজ্জা নেই নাকি? ওটা এসে আমাকে বকছো, আমি কাঁদবো কিন্তু। আচ্ছা চলো চলো চলো, আমরা ওই সাইডে যাই। দেখো, আজ আমি তোমাকে ভালোবেসে আজ আমি মানুষ হয়ে গেছি। তাই তো তোমার চোখে আমার ভালোবাসা দেখেছি। প্রকৃতি রূপের চেয়েও তুমি কত বেশি সুন্দর। তুই তো সাগরিকা বোনকে বিয়ে করতে গিয়েছিলি, আমার ভালোবাসাকে না বুঝে। তাই তোমার চোখে আমি ভালোবাসা দেখেছি, তাই তো বুঝেছি, তাই তো বাবার সমস্ত স্বপ্ন আমি পূরণ করেছি। চলো দীপা, আমরা ওইদিকেই যাই। দেখো দেখো সাগরিকা, ঠিক তোমার মতো সুন্দর এই গোটা পেহেলগাঁও তুমি আসাতে কেমন ঝলমল করে উঠেছে। তুমি না সবকিছু কেমন বাড়িয়ে বাড়িয়ে বলছো। দেখছো না কত পাখি, কত বরফে ঢাকা উঁচু উঁচু পাহাড়। ওরা যেন আমাদেরই অপেক্ষায় ছিল, তাই না সাগর? জানো জানো সাগরিকা, আমি অনেকদিন পর আজকের এই খোলা বাসাতে বেড়াতে এসে আমার খুব ভালো লাগছে। আর আর মনে মনে হচ্ছে কি কি মনে হচ্ছে? তুমি যে আমার, আমি যে তোমার। সাগর, তুমি কতদিন পর আমার কাছে এলে। সাগর, আমি যে আমার নিজেকে আর ধরে রাখতে পারছি না। আজকে দেখো ওদিকে আছে আমার ভাইয়ের বউ, এদিকে আছে দেখো দুজনে, আর আমরা এখানে। তাই আজকে দিনটা আমরা খুব আনন্দ করে কাটাতে চাই। তাই তো তোমাকে আমি বলতে চাই, কি? তুমি যে আমার, ওগো তুমি যে আমার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার সাগরকে ছেড়ে দাও। আমি সাগরকে ছাড়া বাঁচতে পারবো না। ছেড়ে দাও। শেষ করে দেবো। এই, একটা কথা তুই শুনে রাখ, এই কাশ্মীর শুধু পাকিস্তানে না, কাশ্মীর আমাদের। তুমি আমাকেও মারো, ওকে ছেড়ে দাও, আমিও বাঁচতে পারবো না। আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে ফেলো, আমাকে মেরে
তাহলে যা, তোর ওপরে যাওয়ার সময় হয়েছে। আমাকে মেরে ফেলে দাও, আমাকে বাঁচিয়ে রেখে কি লাভ? তোকে মারবো না, তুই ইন্ডিয়ান আর্মিতে গিয়ে বল তোদেরকে বাঁচাবি। এই পাকিস্তানের জমিবা কিরণ তোদের কিন্তু নারীদের সিঁদুর মুছে দিয়েছে। আমি হিন্দু। ভারত মাতা কি! তুমি কথা বলো সাগর। সাগর, তুমি কথা বলো। সাগরিকার বুকে সাগর। সাতাত্তর বছর হয়ে গেল আমাদের এই ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। কেন এই ভারতীয় মেয়েরা এখনো অত্যাচারিত হচ্ছে শ্বশুর বাড়িতে? কেন তারা স্বামীর ভালোবাসা পায় না? কেন এই পাকিস্তানের জঙ্গিরা আমাদের ভারতে ঢুকে আমাদের ভারতীয় নারীর স্বামীর সিঁদুর কেড়ে নেয়? তাই আজ সাগরের বুকে সাগরিকা কাঁদে। কিন্তু না, আমাদের ইন্ডিয়ান আর্মিরা জানে সিঁদুরের বদলা সিঁদুর, অপারেশন সিঁদুর। ভারত মাতা কি! ভারত মাতা কি! ভারত মাতা কি! सारे जहां से